সমস্ত মানুষ, সমস্ত জিন একত্রিত হয়ে পরস্পর সহযোগিতা করে এই কোরআনের মতো যদি কোরআন রচনা করতে চায়, তারা কোনো দিন পারবে না। সুবহানাল্লাহ বলবো না? এরপরেও কি কোরআনের সত্যতার ব্যাপারে, শ্রেষ্ঠত্বতা, আযামতের ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ থাকা উচিত? কি বলেন উচিত? গোটা পৃথিবীর মানুষ যত কবিতা, যত সাহিত্য, যত আইন, যত কানুন, যত দর্শন তৈরি করেছে, এই কোরআনের সামনে সেগুলো কি টিকবে? কি বলেন, টিকবে? তাহলে যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে কোরআনের প্যারালাল, সমান্তরাল অন্য কিছু রচনা করবার চেষ্টা করে সেগুলো দিয়ে জীবন ধারণ করছে, তারা কি আসলে বোকা নাকি বুদ্ধিমান? তারা বোকা, তারা বোকা, তারা বোকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا صدق الله العظيم। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী আলোচনা অনুষ্ঠানের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সাইমুন কাইমুন মুসাল্লুন মুসলিমুন মুহিব্বুন ভাই বন্ধুগণ, আল্লাহ এবং রসুল প্রেমিক, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পিপাসু ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে অন্ধকার পথে, অজানা পথে, অচেনা পথে ছেড়ে দেননি। আমাদের জন্য তিনি পথ রচনা করে দিয়েছেন। সেই পথের সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। আমাদের জন্য তাঁর পক্ষ থেকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল কোরআনুল কারীম দান করেছেন। সেই মহান মনিবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
যে আদম এবং হাওয়া আলাইহিমুসসালাম যখন তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, তখন এই কথাটি বলেছিলেন, তোমরা পৃথিবীতে যাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে যথাসময়ে। আমার দেয়া হিদায়াত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, পৃথিবীতে না পরকালে। পক্ষান্তরে যারা আমার পক্ষ থেকে আসা হিদায়াতকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, সেখানেই তারা অনন্তকাল থাকবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন না দিতেন, পথের দিশা না দিতেন, আমরা কি পথের দিশা খুঁজে পেতাম? কখনোই আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না। এজন্য আবারও সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এবং এই যে মহাবিশ্ব আমাদের চোখের সামনে, যে বিশ্বে আমরা বসবাস করছি, এই মহাবিশ্ব সৃষ্টির নেপথ্য কারণ কি সেটি আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। ওই আকাশ, ওই জমিন, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে আমি বাতিলান, অনর্থক, বেহুদা সৃষ্টি করিনি। যারা কাফের, অবিশ্বাসী, ওরা মনে করছে এগুলো বেহুদা, লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, এর পেছনে কোনো কারণ নেই। এটা হতে পারে না। আল্লাহ পাক লক্ষ্যহীন কোনো কাজ করেন না। এর একটা আয়াত পরে গিয়ে বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই কিতাবটি নাজিল করেছি অত্যন্ত বরকতময় করে। কেন জানো? যাতে করে আমার বান্দারা আমার কিতাবটি ভালো করে পড়ে, বোঝে, তাদাব্বুর করে, গবেষণা করে, বিশ্লেষণ করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আমার কোরআন পড়ে পড়ে ওরা আলোকিত হবে, জীবনের দিশা খুঁজে পাবে, কোরআন থেকে তারা সব কিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো আয়াত একটু যদি মিলিয়ে দেখেন কনটেক্সটটা, আল্লাহ প্রথমে বলছেন এই মহাবিশ্ব আমি বেহুদা সৃষ্টি করিনি, এরপরে বলছেন, একটু পরে বলছেন আমি কোরআনটা নাজিল করেছি বরকতময় করে তোমাদের জন্য। তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে বিশ্ব সৃষ্টির নেপথ্য কারণ হলো এই কোরআনকে জমিনের বুকে প্রতিষ্ঠা করা। এই কোরআন দিয়ে আমরা জীবন ধারণ করব, এই কোরআন মেনে আমরা চলব, কোরআন পড়ব। সেজন্য আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা আর রহমানের শুরুতে আল্লাহ এভাবে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর রহমান, তিনি মহান দয়ালু, আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অনন্য, অসাধারণ, অনুপম বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যা অন্য কোনো কিছুর ক্ষেত্রেই খুঁজে পাওয়া সম্ভব নয়। এই বৈশিষ্ট্যগুলো অনেক, আমরা সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরব। উদ্দেশ্য হলো এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কোরআনের সত্যতা অনুধাবন করা, এই কোরআনের শ্রেষ্ঠত্বতা অনুধাবন করা, এই কোরআনের অনিবার্যতা আমাদের জীবনে উপলব্ধি করা। এই কোরআন আমাদের মানতে হবে, এর কোনো বিকল্প নেই, প্রতিকল্প নেই, এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। সেই মহাসত্য যেন আমরা আরও বেশি করে অনুধাবন করতে পারি, আমাদের ভিতরে অনুবোধ সৃষ্টি হয়। সেজন্য আজকের এই আলোচনা, এবং এই আলোচনা আজকের প্রেক্ষিতে অত্যন্ত প্রসঙ্গ, কারণ আমরা এখন সবাই রোজাদার। সুবহানাল্লাহ। আর এই সিয়ামের মাসেই এই কোরআনের অবতারণা শুরু হয়েছিল। আল্লাহ পাক এভাবে বলছেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসে, রমাদান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হিদায়াতের জন্যে, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, হিদায়াতের যত অকাট্য প্রমাণ দরকার সেই অকাট্য প্রমাণগুলো এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। হিদায়াতের অকাট্য প্রমাণ এই কোরআনুল কারীম, সেই কোরআন এই মাসেই নাজিল করা হয়েছে। খেয়াল করে দেখুন, এই কোরআনের মাধ্যমে রমাদানের পরিচিতি এসেছে না রমাদানের মাধ্যমে কোরআনের পরিচয় এসেছে? কোরআনের মাধ্যমে রমাদানের পরিচয়। যেন আল্লাহ পাক এভাবে বলছেন, তোমরা রমাদান মাস চিনো না, রমাদান মাস এর গুরুত্ব বোঝো না, সেই মাস যেই মাসে কোরআন নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে রমাদান হয়ে গেল শ্রেষ্ঠ মাস, ঠিক না? এই কোরআন অবতরণের স্পর্শ পাওয়ার কারণে লাইলাতুল কদর, যে রাত্রিতে কোরআন নাজিল হলো, হয়ে গেল শ্রেষ্ঠ রাত। এই কোরআন পাওয়ার কারণে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আমরা পাওয়ার কারণে আমরা হয়ে গেলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ এটা এমন একটা পরশ পাথর পাঠিয়েছেন, স্পর্শ পেলেই শ্রেষ্ঠ হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। অথচ সে কোরআন আজকে আমাদের কাছে আছে, আমরা কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারিনি। শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু পৃথিবীতে আমরা এখন সবচেয়ে অধপতিত এবং কি বলা যায় অনুন্নত জাতি হিসাবে পরিগণিত হচ্ছি। এর একমাত্রই কারণ সেই কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না। সিংহভাগ মুসলমান কোরআন পড়তেই পারে না, ভালো করে পড়তেও পারে না, বোঝা তো অনেক দূরের ব্যাপার। কোরআনকে বিশুদ্ধ করে আমরা অনেকেই পড়তে পারি না। এটা খুবই কষ্টকর এবং অত্যন্ত পরিতাপের বিষয়। আসলে আমরা এই রমাদান থেকে আল্লাহর এই কোরআনকে নতুন করে জানার এবং শেখার সিদ্ধান্ত গ্রহণ করি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ সবাই রাজি? ইনশাআল্লাহ কোরআনের সাথে এই যে কিছুটা সময় আমরা দিলাম, সবাই থাকবেন ইনশাআল্লাহ, নাকি আবার চলে যাবেন? এখন চলে যায়, কারণ হয়তো কাজ থাকতে পারে, যাদের জরুরি কোনো কাজ নেই আমরা একটু বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উপকার হবে না ক্ষতি হবে ভাই। এই কোরআনের মধ্যে এমন শক্তি আছে, যদি একটু মন দিয়ে কোরআন শোনেন বা শুনি, আমাদের ঈমান বাড়বে না কমবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশারিরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আমি নাজিল করেছি শ্রেষ্ঠ কথা, এই কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা হতে পারে না। এমন শ্রেষ্ঠ কথা তোমরা যতবার পড়বে কখনোই তোমাদের কাছে পুরাতন মনে হবে না, যেন প্রতিবার তোমাদের সামনে নতুন রূপ রস গন্ধ নিয়ে হাজির হয়ে যাবে। এই কথাগুলোর মধ্যে কোনো অপ্রাসঙ্গিকতা নাই, সামঞ্জস্যপূর্ণ কথা। সুবহানাল্লাহ। যারা আমাকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এই কথা পড়ে আর শোনে, তাদের চামড়ার লোমকূপ পর্যন্ত কেঁপে উঠতে থাকে, প্রকম্পিত হয়ে যায়, তাদের মন অস্তিত্বের মধ্যে আন্দোলন সৃষ্টি হয়ে যায়, অস্তিত্ব আন্দোলিত হয়, আমার জিকিরের পানে তারা ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই কোরআনের মাহাত্ম্য বা বিবরণ বলতে গিয়ে আমাদের মধ্যে যদি সেই মানসিকতা, আমাদের অস্তিত্বের মর্মমূলে যদি কোরআনের সাথে এই মিথস্ক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ঈমানের বহুত ঘাটতি আছে। সেই ঘাটতিগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমকে আল্লাহ পাক সমস্ত ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দান করেছেন, খাসাইস দান করেছেন। সেগুলোর মধ্যে একটি হলো এই কোরআন অনন্তকাল
সংরক্ষিত থাকবে। এর ভেতরে বিন্দু পরিমাণ পরিবর্ধন পরিমার্জন সংস্করণ করবার কোনো সুযোগ নাই। ১৫০০ বছর তো হয়ে গেল, আজ পর্যন্ত একটি আয়াত কেউ বিকৃতি করতে পেরেছে? চেষ্টা কিন্তু কম হয় নাই, হচ্ছে, হতে থাকবে। কোরআন অবতরণের উষালগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চলছে, কিন্তু আজ পর্যন্ত একটি আয়াত, একটি শব্দের ভেতরেও বিবর্তন করবার ক্ষমতা কারো নাই, কেউ করতে পারে না, ধরা পড়ে যাবে। কি হয়ে আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই জিকির আমি নাজিল করেছি, এই জিকিরকে আমি সংরক্ষণ করব। রব্বুল আলামিন বিভিন্নভাবে সংরক্ষণ করবার ব্যবস্থা করেছেন। এক নাম্বার, লৌহে মাহফুজের ভেতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লৌহে মাহফুজের মধ্যে কিতাব মাকনুন, সেখানে আল্লাহ এই কোরআন সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন হাফেজদের বুকের ভেতরে। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। যাদেরকে ইলম দিয়েছি তাদের বুকের ভেতরে আমি কোরআনকে সংরক্ষণ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একটা সূরার ভেতরে 4 বার একটি অভিন্ন আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, 4 বার এই কথাটি বলেছেন, আমি কোরআনকে সহজ করেছি পড়ার জন্যে, মুখস্থ করার জন্যে, বোঝার জন্যে। কেউ কি আছো আমার কোরআনটা মুখস্থ করবে? কেউ কি আছো আমার কোরআনটা পড়বে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে কোরআনের মতো এত বড় একটা বই হুবহু মুখস্থ করেছে এরকম নাই। প্রয়োজনীয়তা পড়ে না, কেউ করেও না, সম্ভবও না, কিন্তু কোরআন সম্ভব। রব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, কোনো দিক থেকেই কোনো বাতিল এখানে ঢুকতে পারবে না। তাহলে এই কোরআন ছাড়া এই পৃথিবীতে একটা বই দেখান যে কিতাবের মধ্যে বাতিল ঢুকতে পারে না। ঢুকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে পারবে না। এটা কোরআনের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। আরেকটি হলো, এই কিতাবের ভেতরে যেমন কোনো ভুল নাই, তদ্রূপ কোনো তানাকুদ, স্ববিরোধিতাও নাই। এত বড় একটা কিতাব যদি আমরা লিখতাম, মানুষ লিখত, তাহলে কত ভুল আসতো। ইমাম শাফি রাহমাহুল্লাহ একটা ছোট্ট বই লিখেছিলেন, তার নাম আর রিসালা। সেই বইটিকে পৃথিবীতে উসুলুল ফিকহ, মানে ইসলামের আইন শাস্ত্রের মূল নীতির ভিত্তি প্রস্তর মনে করা হয়। ইউতাবার জাওিয়াতুল হাজরা। সেই কিতাবটি লেখার পরে, আও হাজার আল আসাস, সেই কিতাবটি লেখার পরে 30 বার তিনি রিভিশন দিয়েছিলেন। কয়বার? 30 বার। প্রত্যেকবার তার কাছে মনে হয়েছে কিছু ভুল আছে, কিছু সংযোজন করা দরকার, কিছু বিয়োজন করা দরকার। করতে করতে ক্লান্ত হয়ে গেছেন 30 বার। তারপরে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাব পারফেক্ট হোক, এটা আল্লাহ চান না। 100% পারফেক্ট কোরআন ছাড়া আর কোনো কিতাব নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অন্য আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন।
ওরা কি আমার কোরআন নিয়ে ভাবে না, গবেষণা করে না, বোঝে না, আলোচনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উৎস থেকে বা হিউম্যান কোনো উৎস থেকে উৎসারিত হতো, তাহলে লাওয়াজাদু ফিহি, এই কোরআনের মধ্যে তারা পেত ইখতিলাফান কাসীরা, অসংখ্য মতানৈক্য, অসংখ্য তানাকুদাত, অসংখ্য সেলফ কন্ট্রাডিকশন তারা পেত। কিন্তু কোরআনের মধ্যে সেগুলো একটাও আছে? যদি কারো কাছে মনে হয় যে এই আয়াতের সাথে এই আয়াতের অর্থের অমিল আছে, এটা আপনার মনে হতে পারে বাহ্যত অ্যাপারেন্টলি, কিন্তু আপনি যখন গবেষণা করবেন দেখবেন কোনো অমিল নেই, সব সামঞ্জস্যপূর্ণ কথা। সুবহানাল্লাহ। 3 নম্বর, কোরআনের যে নামকরণটা আছে, এই নামকরণের ভেতরে একটা বৈশিষ্ট্য, একটা না বহু বৈশিষ্ট্য আছে। কোরআন শব্দের একটা অর্থ হলো মিলানো, কি? একত্রিত করা। এখান থেকে আকদে কেরান আছে না, মিলানো। তাহলে কোরআন কি মিলায়? আল কোরআনও কি করে? আকাশের সাথে জমিনকে মিলায়, মানুষের সাথে মানুষকে মিলিয়ে দেয়। খেয়াল করুন, মানে কোরআন যদি মেনে চলতাম তাহলে আল্লাহর সাথে আমাদের মিলন হতো, বন্ধন হতো, ভালোবাসা হতো, সম্পর্ক হতো, ঠিক না? আর কোরআন না মেনে চললে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কোরআন মেনে চললে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকবে না। কোরআন মেনে চললে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোনো অবৈধ উপায়ে মানুষের অর্থ ছিনিয়ে নেবার কোনো উপায় সেখানে থাকবে না। ফলে মানুষ মানুষের আপন হয়ে যাবে, ভাই ভাই হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। এজন্য কোরআনকে কোরআন বলা হয়েছে। অথবা মিলিত করা মানে একত্রিত করা। কোরআনের মধ্যে মানুষের জন্য যা কিছু দরকার, তার ব্যক্তি জীবন থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু তাদের দরকার সব এখানে একত্রিত করে দেয়া হয়েছে, অর্থাৎ একের ভিতরে সব। এজন্য কোরআনকে কি বলা হয়েছে? কোরআন বলা হয়েছে। এখানেই মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব ছিল, কারণ তারা নিজেদের আইন, নিজেদের মন গড়া বিধিবিধান দিয়ে সমাজ পরিচালনা করছিল। আর আল্লাহ বলছেন না, ওটা চলবে না, আমি এখানে সব দিয়েছি, এটা দিয়ে তোমাদের চলতে হবে। তখন তারা কি করত? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলছেন, অবিশ্বাসীরা বলে খবরদার কোরআন শুনবে না, কোরআন শুনতে দেবে না, কোরআনের পথে বাধা দাও। যদি কোরআনকে স্তিমিত করতে পারো, কোরআনের পথে বাধা দিতে পারো, কোরআনের শ্রেষ্ঠত্বটাকে, কোরআনের কার্যকারিতা তোমরা বন্ধ করতে পারো, তাহলেই তোমরা বিজয়ী হয়ে যাবে। তারা কিন্তু বুঝেছে কোরআন এমন এক শক্তির নাম, যেই শক্তির স্ফুরণ ঘটলে এই পৃথিবীতে কোনো বাতিল শক্তি তার সামনে দাঁড়াবার সুযোগ পাবে না। এই জন্য তারা কলে কৌশলে ছলে বলে নানাভাবে এই কোরআনকে বন্ধ করে দেবার চেষ্টা করেছিল। রব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, হে নবী তোমার উপরে একটা কিতাব আমি নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর এখানে বিবরণ আছে, সব মূলনীতি, সব মৌলিক কথাবার্তা এখানে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলা হয়েছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, এই কিতাব আমি কিছুই বাদ দেইনি। অতএব জীবন বিধানের জন্য, জীবন চলার পথ খোঁজার জন্যে কোরআনকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার যেমন কোনো সুযোগ নেই, এবং সেই প্রচেষ্টা ব্যর্থ প্রচেষ্টা বলে পরিগণিত হবে। রাসূল কারীম বলছেন, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ,
কোরআনকে বাদ দিয়ে যারা হিদায়াত খুঁজবে, সাফল্য খুঁজবে, আইন খুঁজবে, সমাধান খুঁজবে অন্য কিছুর ভেতরে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন। আল্লাহ তাদের তারা পথ হারিয়ে ফেলবে, তারা সেই সাফল্য কোনো দিন পাবে না। এরপরে এই কোরআনুল কারীমের আরেকটি মহা বৈশিষ্ট্য হলো, এই কোরআনের মতো কোরআন কেউ কোনোদিন রচনা করতে পারবে না। একাধিকবার চ্যালেঞ্জ করা হয়েছে, চ্যালেঞ্জ, তাহাদ্দি, গোটা বিশ্ব মানবতাকে কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ চলমান থাকবে। রব্বুল আলামিন বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওরা বলে এই কোরআন বানোয়াট, মন গড়া কথাবার্তা। যদি তাই হয়, হে রাসূল ওদেরকে বলো কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা রচনা করে দাও, তাহলে বুঝতে পারবো তোমাদের কথা সত্য। যদি তোমরা না পারো, এই পৃথিবীতে তোমাদের যত সহায়ক শক্তি আছে, বন্ধু বান্ধব, যত কবি সাহিত্যিক, সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করো। যদি সত্যবাদী হয়ে থাকো, তারা কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছিল? পারে নাই। এমনকি একটা আয়াতের ব্যাপারও বলা হয়েছে, কুল ইন কুনতুম ফি রাইবিম মিন, আয়াতের সূরার কথা বলা হলো, 10টা সূরার কথা বলা হলো, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, 10টা সূরা নিয়ে আসো, পারে নাই। আল্লাহ পাক বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। হে রাসূল বলে দাও, শুধু মানুষ নয়, সমস্ত মানুষ, সমস্ত জিন একত্রিত হয়ে পরস্পর সহযোগিতা করে এই কোরআনের মতো যদি কোরআন রচনা করতে চায়, তারা কোনো দিন পারবে না। সুবহানাল্লাহ বলবো না? এরপরেও কি কোরআনের সত্যতার ব্যাপারে, শ্রেষ্ঠত্বতা, আযামতের ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ থাকা উচিত? কি বলেন উচিত? গোটা পৃথিবীর মানুষ যত কবিতা, যত সাহিত্য, যত আইন, যত কানুন, যত দর্শন তৈরি করেছে, এই কোরআনের সামনে সেগুলো কি টিকবে? কি বলেন, টিকবে? তাহলে যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে কোরআনের প্যারালাল, সমান্তরাল অন্য কিছু রচনা করবার চেষ্টা করে সেগুলো দিয়ে জীবন ধারণ করছে, তারা কি আসলে বোকা নাকি বুদ্ধিমান? তারা বোকা, তারা বোকা, তারা বোকা। তারা বুঝতে পারছে না তারা কোন পথে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক স্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার এই কোরআনকে বাদ দিয়ে যারা অন্য কিছু ধরবে, কোরআনের দিকে তাকাবে না, পৃষ্ঠ দেখিয়ে অন্যদিকে চলে যাবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, সুখ শান্তি নিরাপত্তা ছিনিয়ে নেব। দুনিয়ায় তাদের কোনো নিরাপত্তা থাকবে না, পরকালের কথা তো আছেই, ঠিক না ঠিক? ওয়ায়াউমাল কিয়ামাতি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি তাদেরকে অন্ধ করে উঠাবো কিয়ামতের ময়দানে। অন্ধ বলবে, রব্বি লিমা হাসারতানি আমা, হে রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে অন্ধ কেন করলে? আল্লাহ পাক তখন জবাব দিবেন, কারণ তোমার কাছে দুনিয়ায় কোরআন গিয়েছিল, ফানাসিতাহা, তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা,
তোমরা যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে আজকে ভুলে গেলাম। তাই বলে কি মুক্তি পাবো? রাসূল নিজে আমাদের বিরুদ্ধে মামলা করবেন এই আমানাতের ব্যাপারে যদি আপনি আমি এতটুকু উদাসীন্য দেখাই। রব্বুল আলামিন বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল নালিশ করবেন, রব আমার কওম আমার উম্মাহ এই কোরআনকে ছেড়ে দিয়েছিল, এই কোরআনকে তারা অবজ্ঞা করেছিল, উপেক্ষা করেছিল, কোরআনকে বাদ দিয়ে নিজেরা অন্য কিছু রচনা করে সেগুলো দিয়ে জীবন ধারণ করেছিল। আমি আল্লাহ তোমার কাছে নালিশ করলাম, বিচারে দিলাম। সেই দিন বিচারক হবেন কে? সব ক্ষমতার মালিক কার? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তোমাদের রব আল্লাহ যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম 6 দিনে। কয় দিনে? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি তার সিংহাসনে আরোহণ করলেন। এরপরে কি হলো? ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওই সূর্য দেখো, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, যেখানে যা কিছু আছে সব আমার আদেশে চলে। সব পরে এটা মুহাইমিন। এটা কি? মুহাইমিন। হাইমানা মানে আধিপত্য বিস্তার করা। হাইমান মানে কারো উপর বলেছি সেগুলো দিয়ে কাজ করবেন, শাসন করবেন, বিচার করবেন, সমাজ চালাবেন, সব কিছু পরিচালনা করবেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবেন না আহওয়াআহুম, মানুষদের হাওয়া, মানুষদের প্রবৃত্তি, লোকেরা কি বলছে না বলছে সেগুলো আপনি মেনে চলতে পারবেন না। এই কোরআন আপনাকে মেনে চলতে হবে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি সবার জন্য একটা শরীয়ত দিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে শরীয়ত দিয়েছি, এই শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আবার বলছেন ওয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। এই জগতের বেশিরভাগ মানুষ ফাসিক। কে বলছেন? অতএব তুমি ওদের কথা মতো চলবে না, তুমি আমার কোরআন দিয়ে চলবে। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ এবং একমাত্র জীবন দর্শন, জীবন আদর্শ। এরই ব্যাখ্যা হলো, এই কোরআনের বিশ্লেষণ হলো সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল কোরআনু লিল আহইয়া লা লিল আমওয়াত। এই কোরআন কি জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কোরআনটা আসলে এসেছে কাদের জন্য? আল্লাহ বলছেন লিতুনযিরা মান কানা হাইয়ান। এই কোরআন দিয়ে তুমি সতর্ক করবে মান কানা হাইয়ান, যারা জীবিত আছে। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি জীবদ্দশায় কোরআনের কাছেও যায় না, মারা গেলে তার কবরের পাশে গিয়ে আমরা কোরআন পড়া শুরু করে দেই। অথচ জীবদ্দশা সে কোরআনের কাছে আসে। কোরআন তো এসেছিল জীবিত মানুষের জন্যে, অথবা যেই মানুষগুলো জীবিত কিন্তু মরে গেছে সেই মানুষগুলোকে জীবিত করার জন্যে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যাদেরকে আমি যারা মৃত ছিল তাদেরকে আমি জীবিত করে দিলাম,
তাদের সামনে আমি নূর আলোকবর্তিকা দিয়ে দিলাম, সেই নূর দেখে দেখে তারা পথ চলে। বলো, এই মানুষগুলো যারা মৃত অবস্থা থেকে জীবিত হলো, আমার দেয়া নূর পেয়ে আলোকিত হলো, তারা আর ওই লোকেরা সমান যারা এখনও অন্ধকারের মধ্যেই পথ চলছে, অন্ধকারের বাইরে আসতে চাই না। তারা ভাবছে তারাই শ্রেষ্ঠ আদর্শের উপর আছে, তারাই বুদ্ধিমান, তারাই বুদ্ধিজীবী, তারাই সুশীল সমাজ, তারা যা বলে সেটাই সঠিক, আর আমি যা বলি সেটা সঠিক না। ওরা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তোমরা বলো, এই দুই দল কি সমান হতে পারে? তাহলে বোঝা গেল এই কোরআন মৃত মানুষকে জীবিত করতে এসেছে, মানে যারা কোরআনের পথ ছেড়ে দিয়েছে তারা মরে গেছে। এজন্য অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন ওয়া হুম লা ইয়াসমাউন ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইক ওয়া হুম লা ইউবসিরুন। হে রাসূল, এমন কিছু লোক আছে তোমার সামনে এসে বসবে, তোমার মনে হবে যে তারা তোমার দিকে তাকিয়ে রয়েছে, অথচ ওয়া হুম লা ইউবসিরুন, ওরা আসলে দেখে না, ওদের দেখার চোখটা নাই, ওদের মনের চোখ অন্ধ হয়ে গেছে, ঠিক না? এই জন্য এই মনের অন্ধ চক্ষুকে জীবিত করতে হলে এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে এই জন্য কোরআনকে বলা হয়েছে শিফাউল লিসসুদুর শিফাউল কুলুব মিন আমরাদিশ শিরকি ওয়ান নিফাকি। মানুষের মনে শিরিক, নিফাক, কুফর, এই যে আমরাদ রোগ আছে, অসুস্থতা আছে, এই অসুস্থতা থেকে সুস্থ হতে হলে চিকিৎসা লাগবে না? সেই চিকিৎসার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, রাহমাতাল লিল মুমিনিন। অন্যতে বলা হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে শিফা আছে, রহমতও আছে। সুবহানাল্লাহ। এমন শিফা যে শিফার মধ্যে রহমত আছে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের কাছে আমাদের আসতে হবে ইনশাআল্লাহ। ভাই বন্ধু, দুনিয়াতে কেউ না কেউ তো আপনার আছে, ভাই আছে, বন্ধু আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ঠিক না? বিপদে পড়লে কেউ পানি নিয়ে দৌড়ে আসে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কি আসবে ভাই? কেউ কারো কাছে যাবে? কেউ কারো পরিচয় দেবে? যেখানে বাবা সন্তানের পরিচয় দিবে না, যেখানে সন্তান বাবার পরিচয় দিবে না, যেখানে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, যেখানে স্ত্রী স্বামীর পরিচয় দেখিবে না, যেখানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদাউ ইল্লাল মুত্তাকিন। সেই জায়গায় এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন এই কোরআনকে সুপারিশকারী বানিয়েছেন। নবীজি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন বলবে, রব মানাআতুহুন নাওমা বিল্লাইল। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে পড়ত, ঘুমের করে ঢলে পড়ত, গোটা পৃথিবীতে নিস্তব্ধতা ছেয়ে যেত। তোমার কিছু বান্দা ছিল, লাইসু সাওয়া মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাআল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। সেই রাতের গভীরে এই বান্দাগুলো জেগে উঠত, ওযু করে নামাজ পড়ত, ওই নামাজের মধ্যে তিলাওয়াত করত, কিংবা রাতের গভীরে আমাকে তিলাওয়াত করত। আমি ওদের ঘুম কেড়ে নিয়েছিলাম, ওদের আরামের ঘুম আমি হারাম করে দিয়েছিলাম। ওই ঘুমের বিনিময়ে তুমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। এবং জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, সব জান্নাতি গালা কি বলবেন? ইকরাউ ওয়ারাত্তিলু কামা কুনতুম তুরাত্তিলুনা ফিদ দুনিয়া। দুনিয়ায় বসে তোমরা যেভাবে কোরআন পড়তে, ঠিক সেভাবে সুন্দর করে তোমরা সবাই কোরআন তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে তুমি থেমে যাবে, সেখানেই হবে জান্নাতে তোমার অবস্থান। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা, যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। যে শেখে
কোরআন শেখে, কোরআন বোঝে, কোরআন মানে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভাই। আল্লাহর কাছে সবাইকে তো চলে যেতে হবে, এই কোরআনকে সাথে নিয়ে যেতে পারলে আর ভয় নাই, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের ছেলেমেয়েরা উপন্যাস পড়ে, গল্প পড়ে, কবিতা পড়ে, ঠিক না? উপন্যাস পড়তে ভালো লাগে, প্রেম প্রীতির কাহিনী আছে, ভালো লাগে। আচ্ছা, ভালো কথা, কাহিনী মানুষ ভালোবাসে। জানেন আপনি, কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু কাহিনী, ইতিহাস, মিনিমাম 3 ভাগের 1 ভাগ কাসাস, ইতিহাস। কাসাস আল উমামিল গাবেরা, অতীত জাতিগোষ্ঠী ইতিহাস এখানে আছে নাকি নাই? এখানে কাহিনী আছে, এখানে কিস্সা আছে, কিন্তু এগুলো কোনো কাল্পনিক কাহিনী নয়, কোনো অবাস্তব কাহিনী নয়। তবে সেই বাস্তব কাহিনী, বাস্তবতা দূরের কথা, কল্পনাকেও হার মানায়, সুবহানাল্লাহ। তার মানে আমরা উপন্যাস পড়ি একটু আনন্দ লাভের জন্য, চিত্ত বিনোদনের জন্য। সেই চিত্ত বিনোদনের শ্রেষ্ঠ বিনোদন আল কোরআনুল কারীম। আসুন, আপনি সূরা ইউসুফ পড়ুন, ইউসুফ নবীর কাহিনী সেখানে পড়ুন, মূসা আলাইহিস সালামের কাহিনী পড়ুন, ঠিক না? এই যে কাহিনীগুলো, ইতিহাসগুলো কল্পনাকে হার মানায় না? তাহলে এখানে কি না আছে? তার মানে আমরা বলতে চাই, এই কোরআনে যত আখবার আছে সবগুলো আখবার সাদিকা। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ বলেছেন, তোমার রবের কালিমা সবটুকু সত্য, সবটুকু আদল, সবটুকু ন্যায় বিচার, সবটুকু সত্য, বিন্দুমাত্র মিথ্যা এখানে তুমি পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই? আমরা কিসের নেশায় কোরআনের কাছে যাই না, কোরআন ছেড়ে অন্যদিকে দৌড়াচ্ছি? কারণ দুনিয়া লাভের জন্য, দুনিয়ার জন্য। দুনিয়া কি কোরআনে নাই ভাই? আছে নাকি নাই? কোরআনে দুনিয়াও আছে, পরকালও আছে। আল্লাহ পাক বলছেন, শিখিয়ে দিয়েছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তুমি সেগুলো দিয়ে পরকাল অন্বেষণ করো, তবে দুনিয়ায় তোমার অংশ ভুলে যেও না, ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার বন্ধুগণ, এজন্য এই কোরআনের দিনও আছে, দুনিয়াও আছে, ব্যক্তি আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, আধ্যাত্মিকতা আছে, বস্তুতন্ত্র, বস্তুগত দিকও আছে, সব কিছু এখানে আছে। নাই এমন কিছু এখানে নাই। আল্লাহ। সর্বোপরি আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানসিক সমস্যা। ইউরোপ, আমেরিকায় যারা গিয়েছেন বা খোঁজখবর রাখেন, অবশ্যই রাখেন আপনারা, তাদের কিসের অভাব? তাদের তো আমাদের দৃষ্টিতে কিছু অভাব নাই, ঠিক না? কিন্তু আপনি জানেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোথায় হয়? জাপানে। জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। কারণটা কি ভাই? তারা তো মানে সমৃদ্ধ জাতি, প্রাচুর্যপূর্ণ জাতি, আত্মহত্যা কেন তারা করছে? কারণ হচ্ছে আসলে জাগতিক সুখ সম্ভোগের ভেতরেই মানুষের মনের শান্তি নাই। মানুষের মনের শান্তি কখন আসে জানেন? যখন ওই মনের মালিকের সাথে মনের মিল হয়, তখন শান্তি আসে, ঠিক না বেঠিক? এই মন যিনি সৃষ্টি করেছেন, যিনি মনটা সৃষ্টি করেছেন, তার সঙ্গে সম্পর্ক না হলে এই মনে পৃথিবীর কিছুতে শান্তি আসবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে করুন এই যে আলোটা জ্বলছে, কেন জ্বলছে? একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে কেবলের মাধ্যমে এর সম্পর্ক আছে না? যদি কেউ দুষ্টমি করে কেবলটা কেটে দেয়, গত 16-17 বছর কত মাহফিল বন্ধ হয়ে গেছে না?
কত মাহফিল থেকে কেবল কেটে দেওয়া হয়েছে। তাহলে কি আলো জ্বলবে? মাইক চলবে? চলবে? চলবে না। ঠিক আমাদের এই মনের সাথে মনের স্রষ্টা যদি সম্পর্ক কেটে দেওয়া হয়, তাহলে মনের আলো আর থাকবে না। এজন্য আল্লাহ বলছেন যে চোখের অন্ধত্ব আসল অন্ধত্ব নয়, মনের অন্ধত্বই আসল অন্ধত্ব। তাহলে মনটা অন্ধ হয়ে যায় যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে। সেই সম্পর্ক রচনার ভিত্তি হলো কোরআন, রশি হলো কোরআন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। তুমি সমস্ত তাগুতকে অস্বীকার করো। আল্লাহ ছাড়া যত আইন আছে, কোরআনের বাইরে যত আইন আছে, আল্লাহ ছাড়া যা কিছুর পূজা করা হয় সবগুলো তাগুত। তাগুতকে প্রত্যাখ্যান করো। ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে। তাহলে তুমি এমন একটা শক্ত রশি ধরবে যেই রশি কেউ কোনোদিন ছিঁড়ে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহকে মানো, রসুলকে মানো যদি মুমিন হও। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো আসল ঈমানদার। কে বলছেন? উলাইকা মানে তারা, হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য আমার কাছে অনেক সম্মান আছে, মাগফিরাত আছে, রিজকুন কারীম, মহা প্রতিদান আছে। সুবহানাল্লাহ। চারটা গুণ যাদের মধ্যে, কয়টা গুণ এখানে বলা হলো? এক নাম্বার, আরও পাঁচটা বলা যেতে পারে, আল্লাহকে মানে, রাসূলকে মানে। দুই নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির করা হলে তাদের মনটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যেমন ধরুন, আমি ব্যবসা করি, ব্যবসায় ভেজাল ব্যবসা করছি বা ওজনে কারচুপি করছি, আপনি ক্রেতা, বললেন ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি রমাদান মাসে দাম বাড়িয়ে রাখছো কেন? তুমি তো এই দাম দিয়ে কিনো নাই। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে যদি মুমিন হয়, সাথে সাথে নাফরমানি বন্ধ করে দিবে। এটা আল্লাহ বুঝাচ্ছেন যে আমার জিকির হলে তাদের মন কেঁপে উঠে, তারা আর নাফরমানি করতে পারে না। এইরকম মুমিন হতে হবে। দুই নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান, যাদাতহুম ঈমানা, ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি সম্পদ সেখান থেকে আমার পথে ব্যয় করে। এক দরিদ্র সাহাবী আসলেন রাসূলের কাছে সাহায্যের জন্য। রাসূল বললেন, আমার কাছে তো এখন তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি একটা কাজ করো, তুমি অমুক সাহাবীর বাড়িতে যাও, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। এই লোকটি গিয়ে দেখেন ওই সাহাবী বাড়ির আঙিনায় পড়ে থাকা কিছু শস্যকণা খুব যত্নের সাথে আহরণ করছেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। ওই সাহাবী বললেন, ভাই তুমি কে? লিমাদা তাদহাক, হাসছো কেন? তিনি বললেন, আমি তো এসেছিলাম, রাসূল পাঠিয়েছিলেন, তুমি সাহায্য করতে পারবে, কিন্তু তোমার যে অবস্থা আমি দেখছি তাতে তো মনে হয় তোমাকে উল্টো সাহায্য করা দরকার। তুমি রাস্তায় পড়ে থাকা, আঙিনায় পড়ে থাকা কয়েকটা শস্য দানা এত যত্ন সহকারে আহরণ করছো। তখন ওই সাহাবী বললেন, তুমি আবার সাথে এসো। তাকে একটা ময়দানে, মাঠে নিয়ে গেলেন। ওই মাঠ ভরা ছিল উট আর উট,
বললেন, ভাই এই উটগুলোর মধ্য থেকে তোমার যেটি পছন্দ তুমি সেটি নিয়ে যাও। তার মানে এই উটের মালিককে ওই সাহাবী, কত বড় ধনী মানুষ দেখেছেন। এই লোকটি একটা ভালো গাভীন নাদুস নুদুস উট নিয়ে রওনা করলেন। ওই উটনির পেছনে আরও 8টি বা 7টি উট রওনা করলো। সবগুলো এই উটনির বাচ্চা ছিল, একসময় বাচ্চা আর কি, এখন বড় হয়ে গেছে। এই ব্যক্তি বারবার পেছনের দিকে তাকায়, বারবার পেছনের দিকে তাকায়। উটের মালিক বুঝতে পারলেন এই লোকটির বোধ হয় একটু লোভ হয়ে গেছে, মানে এই 7টি মনে নিয়ে যেতে মন চায়। বললেন, ভাই যদি চাও এই 7টিও তুমি নিয়ে যাও। কয়টা হলো? 8টা হলো না, বা 9টা হলো? তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ভাই কিছু বুঝলাম না, আপনি এরকম ধনী মানুষ আর আপনি ওই কয়েকটা শস্য দানা আহরণ করছেন। তখন বললেন, ঐতিহাসিক কথা বলেছিলেন, সেই কথাটি এরকম ছিল, হাকাযা নাজমাউ, হাকাযা নাজমাউ লিনুনফিকা হাকাযা। ভাই এভাবেই তিল তিল করে হালাল পন্থায় আমরা সম্পদ উপার্জন করি, তাতে আল্লাহ বরকত দান করেন। সেই সম্পদ থেকে হাত খুলে ব্যয় করি, এভাবে উপার্জন করি, এভাবে ব্যয় করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পৃথিবীর মানুষেরা যদি আমার কথা মেনে নিত, আমাকে মানত, আমাকে ভয় করত, আমার কোরআন অনুসারে চলতো, আমি তো আকাশের বরকতের দুয়ার খুলে দিতাম, জমিনের রিজিকের দুয়ার খুলে দিতাম। তোমার কত প্রয়োজন, কত প্রয়োজন বান্দা। কিন্তু ওরা মানল না, ওরা বুঝলো না। আসুন আমরা দীর্ঘায়িত করব না। আমি প্রথমেই বলেছিলাম, কোরআনের খাসায়েস, কোরআনের মাজায়া, কোরআনের মুমাইয়িজাত, কোরআনের আওয়ামিলু আফদালিয়াতিহি বিবরণ করা শেষ করে সম্ভব নয়। এর বৈশিষ্ট্য আলোচনা করে শেষ প্রান্তে পৌঁছা কারো পক্ষে সম্ভব নয়। একটু আমরা নমুদাজ অর্থাৎ তরুণা উদাহরণ দিলাম, কিছু নমুনা পেশ করলাম। শেষ কথা এবং উপসংহারে এটাই আমরা বলবো, নিজেকে সহ, আসুন মৃত্যু আসার আগেই আল্লাহর কোরআনকে ভালোবাসি, এই কোরআনটা একটু পড়ি, একটু মহব্বত করি, জানার চেষ্টা করি কি আছে, এবং সেই কোরআন দিয়ে রাসূল যেভাবে রাষ্ট্র গঠন করে, সমাজ গঠন করে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, আদল প্রতিষ্ঠা করেছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, পৃথিবীতে পরকালে মুক্তির সাফল্যের মহা পথ রচনা করেছিলেন, সেই পথে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমরা সবাই গুনাহগার। তুমি তো বলেছো ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমরা বড় দুর্বল, আমরা বড় অক্ষম। নাফরমানি করবার মধ্যে শক্তি আমাদের মধ্যে আছে। নফসের কাছে, শয়তানের কাছে, দুনিয়ার ভোগবিলাসিতার কাছে, মায়ামোহের কাছে, চাকচিক্যের কাছে পরাজিত হয়ে বারবার বারবার তোমার সাথে নাফরমানি করেছি। নাফরমানি করে করে জীবনকে কলঙ্কিত করেছি, আমল নামাকে কালিমা লিপ্ত করেছি রব। কিন্তু বুঝতে পেরেছি তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ কিছুই করতে পারে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, রমাদান কোরআনের মাস, গুনাহ মাফের মাস।
তোমার নবীজি বারবার বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মান কামা লাইলাতাল কদরি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বারবার বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি সিয়াম পালন করবে, কিয়াম করবে, লাইলাতুল কদর পাবে, তাদেরকে মাফ করে দেয়া হবে, তাদেরকে মাফ করে দেয়া হবে, তাদেরকে মাফ করে দেয়া হবে। আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। জানি না আগামী রমাদান পাবো কিনা, জানি না। আল্লাহ, কত আপনজন চলে গেল চোখের সামনে থেকে, কত বন্ধু বান্ধব চলে গেল। রব্বুল আলামিন এই রমাদান আমাদের জন্য কবুল করে নাও, অতীতের সব রমাদান কবুল করে নাও। আল্লাহ, তুমি আদর করে, দয়া করে, রহমত করে তোমার কোরআন আমাদেরকে দিয়েছিলে, কিন্তু বড় পরিতাপের বিষয়, তোমার কোরআন আমরা পড়তে চাই না, তোমার কোরআনের কাছে যাই না। সব পড়ি, শুধু কোরআন পড়ি না, সব জানি, শুধু কোরআন জানতে চাই না। এই সমাজে কোরআন শূন্য হয়ে যাচ্ছে, পরিবারগুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে, মানুষের মনগুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে, মেধাগুলো কোরআন শূন্য হয়ে যাচ্ছে। তাই তো আজকে ফিতনা ফাসাদের মধ্যে আমরা হামাগুড়ি খাচ্ছি। রব, তুমি এই কোরআনকে আমাদের জন্য, আমরা যেন কোরআনকে জীবনের সব ক্ষেত্রে আমল করতে পারি, তৌফিক নসিব করে দাও। এই কোরআন বিরোধী যত চক্রান্ত, যত ষড়যন্ত্র আছে, সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দাও। কোরআন বিরোধী শক্তিকে তুমি কোরআনের পক্ষের শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি তো সব কিছুই করতে পারো। রব, এই কোরআনকে আমাদের বুকের ভেতরে গেঁথে দাও। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আমাদের মা বাবাদের গুনাহ মাফ করো, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করো, সব আত্মীয়দের গুনাহ মাফ করো। আল্লাহ, তোমার এই বান্দাগুলো নামাজ পড়ে চলে যান নাই, কোরআনের কথা শোনার জন্য এতক্ষণ ধরে বসে আছে। আল্লাহ, তুমি তোমার এই বান্দাদের দোয়াগুলো কবুল করো, তাদের হাতগুলো কবুল করো, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও, সব হয়রানি থেকে মুক্ত করে দাও। আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ, এই দেশটাকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, কোরআনের দেশ বানিয়ে দাও, ইনসাফের দেশ বানিয়ে দাও, আদলের দেশ বানিয়ে দাও, মানবাধিকারের দেশ বানিয়ে দাও। আল্লাহ, সমস্ত অশান্তি, অরাজকতা, সুদ, ঘুষ, জুয়া, চাঁদাবাজি সহ সমস্ত সামাজিক অপরাধগুলো বন্ধ করার ব্যবস্থা করে দাও। সমস্ত সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করা, প্রতিরোধ করে তুলবার শক্তি সামর্থ্য দান করো। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ ইসলাম ফাউন্ডেশন যারা দায়িত্বে রয়েছেন, আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই আয়োজনের বিনিময়ে তুমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের এক ভাই, আজিজ ভাই, আল্লাহ লাইফ সাপোর্টে আছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি তাকে সুস্থ করে দাও, সমস্ত রোগীদেরকে সুস্থ করে দাও। আল্লাহুম্মা শফি মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদাল মুসলিমিন ওয়াজআলনা মিন ইবাদিকাল মুখলাসিন। রমাদানের শেষ রজনীতে, প্রত্যেক শেষ রজনীতে কত অসংখ্য জাহান্নামীকে তুমি জান্নাত দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ, আমাদের নামগুলো তাদের মধ্যে লিখে দাও, আমাদের নামগুলো তাদের মধ্যে লিখে দাও, জান্নাতীদের তালিকায় নামগুলো লিখে দাও। আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, অক্ষমতাগুলো মাফ করে দাও। আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমাদের ব্যবসায়ী ভাইদের বরকত দিয়ে দাও, ব্যবসায়ী বরকত দিয়ে দাও। আল্লাহ, হালাল ব্যবসা করে, হালাল উপার্জন করে আমাদের সবাইকে জীবন ধারণ করবার তৌফিক নসিব করে দাও। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.